পরিষ্কার কথা। প্রসঙ্গ যদি হয় বাংলাদেশ, প্রসঙ্গ যদি হয় বাংলাদেশ, কে কোন দল করেন জানি না, বদরগঞ্জের মানুষ এবং দিনাজপুরের মানুষ, যে যত জায়গা, সৈয়দপুরের মানুষ, যে যেখান থেকে এসেছেন, আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে। হয়তো আপনি আমাকে বুঝাই নিয়ে যান, নাইলে আপনি বুঝে আসুন। যদি এই উদারতা না থাকে, আমি বলবো আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনি মানুষ আর না মানুষ সেটা আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, একটা জায়গায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি আল্লাহর এই কালামের বিরুদ্ধে আচরণ করে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে এবং ইসলামের অস্তিত্বকে মুছে ফেলার জন্য নির্লক্ষ্য তৈরি করে এবং হককে দাফন করার জন্য আউলিয়া কেরামের অনুসৃত, আউলিয়া কেরামের সেই প্রতিষ্ঠিত মতবাদ, মদিনার মতবাদ, মদিনা ওয়ালার প্রেমের মতবাদকে যারা দাফন করার জন্য উপরে গোপনে ষড়যন্ত্র করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, আমরা জবাব দেওয়ার জন্য এই রংপুরের মানুষ প্রস্তুত আছি কিনা? চলবে চলবে, চলবে, সন্ত্রাসী চলবে, চাঁদাবাজি চলবে, জঙ্গিবাদী চলবে, গরিবের মাথার ভাঙা চলবে, নবীর বিরুদ্ধে কথা চলবে। সবকিছু বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধ হতে পারলেই ইসলামের বিজয়, মেয়াদা ইসলামের বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে। আমার কাছে আজকে ভালো লাগছে, আমি এসে দেখলাম প্রশাসন হুজুর স্বেচ্ছাসেবকের ভূমিকায় আজকে কাজ করছে। এতেই প্রমাণিত হয় এই বদরগঞ্জের প্রশাসন এই রহমতপুরের মানুষের সঙ্গে সুসম্পর্ক আছে না নাই। আমি রংপুর সেদিনও দেখেছি তাদের ভালোবাসা, আজকে বদরগঞ্জে এসে দেখেছি ভালোবাসা। আপনাদের এডিশনাল এসপি জনাল ভাই আফজল স্যার আমার খুব ভালো, আমার খুব মহব্বতের মানুষ। আমি ফোন করেছি, তিনি বলছেন ইনশাআল্লাহ আপনি আসেন, আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের রেসপন্সিবিলিটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ যেন আমাদের আয়োজনকে কবুল করে। বিদায় বেলায় দুইটা কথা বলে যাই, কথা শেষ হলে আমি একটু দাঁড়াইছি, আমার একটু পিঠে ব্যথা হচ্ছে, এই জন্য একটা কথা বলি আর একটা কথা বলি। দুইটা জিনিস আজকে পালন করবেন। এক নম্বর, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কথা মুখ খুলে না কেন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আরেকটা কথা বলি, নেশা করা যাবে না। নেশা করা যাবে না, ইনশাআল্লাহ নেশা করা